গোটা কলকাতায়, গোটা সল্ট লেক, সেক্টর 5, রাজারহাট, কৈখালি, গোটা মেদিনীপুর এটা মিনিমাম ভাই 7টা বাসে ভর্তি করে ক্যাটারিং এর স্টাফ আসছে। আজকে যে বিয়ে বাড়ি দেখাতে চলেছি রাজকীয় আর ভিআইপি বিয়ে বাড়ি হতে চলেছে। এখানে শুধু তাই নয়, 450 টন এসি লাগানো আছে ভেতরে। চন্দ্রকোনার মধ্যে সবচেয়ে বড়, মানে গোটা মেদিনীপুর টাউনে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর তার সঙ্গে হাওড়া হুগলি মিলিয়ে সব থেকে ভাই আজকে বড় একটা বিয়ে বাড়ি তোমাদেরকে দেখাতে চলেছি। ওয়েলকাম টু চন্দ্রকোনা রোড। ফেসবুক খুললেই এখন একটাই নাম, কি এমন একটা বিয়ে বাড়ি এসেছে, এই বিয়ে বাড়িটা জাস্ট ঢোকার পর তোমাদের মুখের হাঁ হয়ে ভাই রয়েছে। অঞ্জন জানা হিপ হিপ হুররা। ম্যাডাম ম্যাডাম তুমি এখানে? ও কি ব্যাপার এখানে? বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি? ছি ছি, লজ্জা লাগেনি তোমার আজকে বিয়ে নিমন্ত্রণ বিয়ে বাড়ি খেতে এসছো? এটা এখন ট্রেন্ডিং টপিক। তো চলো বেশি কথা না বলে। আর দেখতে পাচ্ছ ভেতর যে ঢুকতে যে এন্ট্রি পয়েন্ট, তো এন্ট্রি পয়েন্টটা একদম ইউনিক তো আছে বুঝতে পারছো কতটা কি কি লাগানো হয়েছে এখানে চারিদিকটা। ভাই এইবারে তো চলে আসছি মেন যে গেটের সামনে। আর সত্যি বলছি ভেতরে ঢুকতে কি ভয় লাগছে নাকি? আমারও বিশাল ভয় লাগে ভাই, একটু ধক ধক। আমারও সত্যি ভয় ভাই ভয় তো লাগবেই। চারিদিকে দেখতে পাচ্ছ বডিগার্ড আর বাউন্সার। ভিআইপি বিয়ে বাড়ি বলে কথা। রয়্যাল যে বিয়ে বাড়ি যেগুলো হতো আগেকার জীবনে, এই হানি ইভিনিং এ আমাদের সঙ্গে আছে স্বয়ং ভগবান গণেশ দেবতা। ঢুকতে এইদিকেও দেখতে পাচ্ছি কিছু রুমটার কিছু করা আছে। আর তার সঙ্গে আমাদের সকলকে ওয়েলকাম করার জন্য ওয়েলকাম ম্যাডামরা রেডি আছে। নমস্কার, ভালো আছো তো? একদম। ভাই ভেতরে ঢুকতেই প্রথমে আমরা দেখতে পেলাম স্টার্টার। আর এই স্টার্টারের জায়গা পুরোটা কিন্তু ওপেন রাখা হয়েছে। আর চারিদিকে গরম না লাগে তার জন্য এখানে কুলারের ব্যবস্থা। আর যেখানে আজকের বর বউ বসবে তার সঙ্গে যেখানে মেন কোর্স, হ্যাঁ ভাই ভুঁড়ি ভোজ হবে, সেই জায়গা টোটাল এসি লাগানো হয়েছে 20,000 স্কোয়ার ফুটে। ভাই ভেতরে তো ঢুকবো তার আগে এই জানা ইভেন্ট গ্রুপ আর ফ্রেন্ডশিপ ক্যাটারিং এর এই স্পেশাল স্টার্টার মেনু আজকে আমরা খেয়ে নেব। আর হ্যাঁ, নামগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ নামগুলো শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। আর হ্যাঁ, 2-4টা আইটেম বেশি হতে পারে, নাম হয়তো আমি ভুলে গেছি। তো চলো বেশি কথা না বলে শুরু করি এই কাকার জিলেবি থেকে। একদম পুরো ফ্রেশ অয়েলে এই কেশর জিলেবি ভাজা চলছে। আর এখানে 2 রকমের জিলেবি ছিল আজকে, কেশর জিলেবি তার সঙ্গে ছিল রাবড়ি জিলেবি। তো বুঝতে পারছো কতটা কিন্তু ক্লিয়ার, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তো আছে। এইবারে বলি নামগুলো, তোমরা জাস্ট একটু শোনো এবারে। হাক্কা নুডলস, চাউমিন, মাঞ্চুরিয়ান, চিকেন ক্লিয়ার স্যুপ, আচ্ছা সুইট কর্ন, পাপড়ি চাট, কেশর জিলেবি, দই বড়া, গন্ধরাজ ফ্রাইড চিকেন, ভেলপুরি, চিকেন তন্দুরি, পেয়ারে কাবাব চিকেন, রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, পনির টিক্কা। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। আরে ভাই দাঁড়াও, এখনই মাথা ঘুরলে হবে নাকি? আলু টিক্কা, হরিয়ালি চিকেন, বাইট দা স্ন্যাক, হট কেটলি, স্পেশাল মিনি স্প্রিং রোল, কফি, তন্দুরি চা, নাইট লাইফ মকটেল, তার সঙ্গে ছিল ভাই আনলিমিটেড ফ্রুট বাস্কেট। তারপর ভাই কাকার ফুচকা আর আইসক্রিম। ভাই কে খায়? ভাই এত কিছু খাবার একটা মানুষ কি করে খেতে পারে? ভাই আমি সত্যি বলছি খেতে পারি না। তো আমি জাস্ট শুধু হালকা ফ্রুট বেশিরভাগ খেয়েছি। আর জানা ইভেন্ট গ্রুপ আর ফ্রেন্ডশিপ ক্যাটারিং এর পক্ষে এই সমস্ত কিছু জিনিস সম্ভব হয়ে ওঠে। একা কি থাকা যায়? ভাই একা থাকা যায় না, ভেতরে ঢুকে পড়েছি। আর ভেতর ঢুকতে পুরো বডি ওপর থেকে মাথা একদম চিল ঠান্ডা কুলকুল হয়ে গেছে, কারণ পুরো জায়গাটা 20,000 স্কোয়ার ফুট জুড়ে এসি তো আছেই আছে। আর দেখেছো এখানে সুন্দর ম্যাডাম আর এই দাদা ভাই, হ্যাঁ ভাই দাদা ভাই সুন্দর করে কিন্তু পরিবেশন করছে, মানে খাবার একদম তোমার সামনে চলে আসবে। ভিআইপি ভাই রাজকীয় বিয়ে বাড়ি হলে যা হয় অবস্থা। আর পুরোপুরি ভেতরে এন্ট্রি করে নিয়েছি। আর চারিদিকে ডেকোরেশন তো সেই লাগছে। আমি তোমাদেরকে বলেছিলাম ভেতরে ঢুকে তোমাদের জাস্ট চোখ মুখ হাঁ হয়ে দাঁড়িয়ে যাবে। ভাই এইবারে ঢুকিয়ে পড়েছি একদম মেন যে কোর্স, হ্যাঁ মেন কোর্সের কাছে ঢুকে পড়েছি। আর ঢুকতে শুধু ওপর ডিজাইনটা দেখো, ওপর ডিজাইনটা এতটা সুন্দর করেছে জাস্ট ভাই মুখ থেকে ওয়াও ছাড়া আর কিছু বেরোচ্ছে না। আর প্রথমে আমরা যদি এই সাইডে এসি, এই সাইডে আমরা দেখেছো। আর ধন্যবাদ এই কাকুরা ভিডিও দেখে। আর থ্যাংক ইউ। ভিডিও দেখেছি, থ্যাংক ইউ। আরে
চন্দ্রকোনা রোডে এসে যে তোমাদের ভালোবাসা পাবো এটাই আমার কাছে অনেকটা। দেখতে পাচ্ছ তোমরা প্রথমে মকটেল, আর মকটেলের এত ভিড় তো লেগেছে কারণ যেহেতু সন্ধ্যের টাইম বুঝতে পারছো এখনো সেই হিসাবে ভিড় হয়নি। আর ঠিক এই সাইডে আছে পানের স্টল, যে মহারাজা যে পানের স্টল, সেই ভাই আসছে, থ্যাংক ইউ ভাই। ভাই আলটিমেট এখানে ডেকোরেশনের সঙ্গে আলটিমেট খাবার আইটেম বলে শেষ করতে পারবো না। মেন ভুড়ি ভোজে এত আইটেম আছে ভাই, কোনটা খাবো আর কোনটা না খাবো ভেবে উঠতে পারছি না। বুফে সিস্টেম তো এখানে আছেই আছে, তার সঙ্গে বসে খাবারও ব্যাপার আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টল গোল্ডেন পেপারে মোড়া, এমনকি যেই পাত্রতে করে খাবারগুলো সার্ভ করা হবে সেগুলো গোল্ডেন পেপারে মোড়া। মনেই হচ্ছে না ভাই আমি পশ্চিমবাংলার কোনো একটা ছোট্ট শহরে আছি, একদম রাজকীয় মহারাজা নিজেকে মনে হচ্ছে। এমনকি প্রত্যেকটা স্টলের চাকাগুলো পর্যন্ত সোনাতে মোড়া। ফ্রেন্ডশিপ ক্যাটারিং না, সত্যি বলতে যে পাতুড়িটা কিন্তু সেই খেতে লাগে। ও ভাই সত্যি বলছি, গ্যারান্টি দিচ্ছি এই ফ্রেন্ডশিপ ক্যাটারিংয়ের এই পাতুড়িটা খেয়ে জাস্ট সেই তো লাগেই লাগে। আজকে তোমাকে না জাস্ট মানে লুকিং লাইক আ বাউ তো বলি ভাই, এত যদি চোখের সামনে ঘুরে মনটা তো সেই হয়। সুন্দরী বলো না, সুন্দরীর থেকেও তোমাকে দেখলে আমি সেটা বেশি মানে আমার মুখে গ্লেজটা দ্বিগুণ ফুটে ওঠে, বুঝলে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যে ফ্যান, এত যে ভিউজ, মানে দিনে দিনে নিজেকে তৈরি করছো কি করে, এত সামলাচ্ছ কি করে? সত্যি বলছি এই যে এত ফ্যান যারা ভিডিও দেখে আমার, একটা ভালোবাসা বিশাল তাদের কাছ থেকে আমার। একদিনে তো অনেকদিন সময় লেগেছে, কিন্তু এটাই কিন্তু তোমাদের ভালোবাসা আর কিছু নয়। এরমই থেকো, কোনো অহংকার নেই, এর আরো বড় হও। টোটাল ইভেন্ট কেমন লাগছে? মানে তোমাকে দেখে ইভেন্ট ব্যাপারে ভুলে গেলাম, কিন্তু ইভেন্টে ফিরে আসি। মানে গোটা কলকাতা, গোটা মেদিনীপুর, এটা তো চন্দ্রকোনা টাউন মনে হয়, মানে প্রথমবার রোড হোক টাউন হোক চন্দ্রকোনা, মানে ভাষা হারিয়ে ফেলেছি, মানে নির্বাক হয়ে গেছি। মানে এটা সম্ভব কার পক্ষে? মানে নল্লি গণেশ জানা আর কার্তিক জানা, মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। গোটা কলকাতায়, গোটা সল্ট লেক, সেক্টর 5, রাজারহাট, কৈখালি, আমি তো হেন কোথাও নেই যাই না। মানে আজকে আমি মন্ত্রমুগ্ধ। আমি তো তোমাকে দেখলে স্টান্ড হয়ে যাই, আর প্লাস তোমাকে পাঞ্জাবিতে তো দেখিনি। আমি যদি শাড়ি পরতাম সরস্বতী পুজো ফিলিংস হয়ে যায়। সামনে দাঁড়িয়ে না, অ্যাকচুয়ালি না ফুল এসি আছে তো, আমি এখানে দাঁড়িয়ে না হট বেশি ফিল করছি। দেখো আজকে যে মেন যে ভুড়ি ভোজ, তো সেই ভুড়ি ভোজের জায়গায় ঢুকে পড়েছি। আর সত্যি বলতে জাস্ট এটা মনে হচ্ছে না যে কোনো বিয়ে বাড়ির একটা জায়গা, মনে হচ্ছে না অষ্টম পরে যে রান্নাবান্না হচ্ছে। এরিয়া দেখো কতটা বড় এরিয়া নিয়ে হচ্ছে। আর এই যে ফ্রেন্ডশিপ ক্যাটারিংয়ের যে স্টাফ আজকে টোটাল 350 ভাই, 350 লোক আসছে। আর তার সঙ্গে এখানে আসছে। যাক ভাই অনেকক্ষণ বকবক করেছি, এইবার ভুড়ি ভোজের পালা সেরে নেওয়া যাক। প্রথম পাতেই চলে এলো স্যালাড, গোল্ডেন প্রন ফ্রাই মানে চিংড়ি মাছ ভাজা, তার সঙ্গে চলে এলো ভাই বাটার নান, পাটিয়ালি চিকেন, আর কাসুন্দিতে ডুবিয়ে চিংড়ি মাছ ভাজাটা খেতে তো সেই ছিল। আর এইটা খেতে খেতেই চলে এলো বাসন্তী পোলাও। আর এই বাসন্তী পোলাওর সঙ্গে প্রথম পাতেই চলে আসছে ভাই আমার ভাই সব থেকে ভাই এই প্রিয় জিনিসটা, হ্যাঁ ভাই ভেটকি মাছের পাতুড়ি। তাছাড়াও ভাই আজকে ছিল তাওয়া রুটি, রুমালি রুটি, পনির, বাটার মশলা, এতগুলো আইটেম ভাই খেতে পারিনি, তাই নেইনি, নিয়ে কি লাস্টে ফেলাবো। এছাড়াও ছিল মালাই কোপ্তা, কিন্তু আমার ফেভারিট এই ভেটকি মাছের ভাই পাতুড়ি, নাকের মধ্যে যে সর্ষের ঝাঁঝ সেটাই ভাই আলাদা লাগছে। তারপরেই চললো ভাই বাঙালির প্রিয় খাবার ভাত, হ্যাঁ ভাই স্টিম রাইস, সঙ্গে ছিল শাকসবজি, তার সঙ্গে ছিল ভাই মুগমোহন মানে ডাল। চুপ হয়ে যাও। এরপরে যে নাম বলবো নামটা একটু মনে রাখো ভাই, স্পেশাল গ্রেভি চিল্লি পনির পাসিন্দা। এই তো লেটেস্ট নিউজ। পাতের মধ্যে ভাই চলে এলো ভাই মটন কষা। এই মটন কষার পিস গুলো কিন্তু দারুণ, কিন্তু একদম পিস একদম কোষ ছেড়ে যাচ্ছে। আর এছাড়াও সঙ্গে ছিল ভাই চিকেন কষা, ফিশ কারি ছিল। ভাই যতটা পেট ধরবে ততটাই তো খাবো না, কি বলো তোমরা? আর এই পাশের ম্যাডাম কিন্তু মটন কষা কোনোদিনও খায়নি, এক পিস ভাই খেয়ে নিয়েছিল। তো যাই হোক, চাটনি দিয়ে ভাই মুখটাকে একদম চেটে দেয়, মানে মুখটা একটু ক্লিয়ার করে নিলাম। তার সঙ্গে ছিল ভাই পাঁপড় ভাজা, ম্যাঙ্গো মাঞ্চুরিয়ান, রাজভোগ, আইসক্রিম, ভাই স্পেশাল তো অনেক কিছু আইটেম তো ছিলই ছিল। তারপর ভাই গরম জলে একটু হাত ধুয়ে নিলাম। তো দেখো খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট, একদম লাস্ট মুহূর্ত। হ্যালো ম্যাডাম, ছিটা জাওয়ানি কে উড়ে। খাওয়া দাওয়া হয়েছে? কি जिंदगी में अगर कुछ खोना पड़े तो हमेशा याद रखें, जो खोया है उसका गम नहीं, जो पाया है वो किसी से कम नहीं, जो नहीं है वो एक ख्वाब है, और जो है वो लाजवाब है।